এবং ভালো থাকার আর ভালো রাখার যে শিল্প মাধুর্য তা সমবেত করেই আমাদের অনুষ্ঠানের তালিকা আমরা সাজিয়েছি। ইতিমধ্যেই আমাদের আন্তর্জাতিক কলা উৎসবের উদ্বোধন ঘোষিত হয়েছে। এখনই আপনারা দেখলেন আমাদের ছাত্রছাত্রীদের যোগা এবং জিমন্যাস্টিকের অনুষ্ঠান। তারপরেই আমাদের উপস্থাপিত হবে গিটারে লঘু সঙ্গীতের সুর। আমাদের প্রতিষ্ঠানের অন্যতম ঐতিহ্যমণ্ডিত শিক্ষক মহোদয় শ্রদ্ধেয় প্রতাপ কুমার মাইতি মহোদয়, তিনি তার অনুষ্ঠান উপস্থাপন করবেন। তারপরেই আমাদের সন্ধ্যার আগের সঙ্গীতের অনুষ্ঠান, তারপরে আরও একটি সঙ্গীত আলেখ্য, সব শেষে থাকবে ভবঘুরে বাংলা ব্যান্ডের সঙ্গীতের অনুষ্ঠান। আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। আর আগামীকাল আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর এবং কলা উৎসবের অত্যন্ত সুষমামণ্ডিত একটি দিন। আগামীকাল সকাল থেকে আমাদের ছাত্রছাত্রীদের পরীক্ষা চলবে। 2:30 সম্ভবত রাজ্যে এই প্রথম, পশ্চিম মেদিনীপুর জেলায় তো অবশ্যই প্রথম, এবং মহকুমাতেও এই প্রথম এই আয়োজন আমরা করতে চলেছি মাতৃ পিতৃ পূজন অনুষ্ঠান। অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীরা প্রায় 5 শতাধিক ছাত্রছাত্রী মা বাবাকে সামনে রেখে তারা পুজো করবে, শপথ বাক্য পাঠ করবে এবং তারা জানিয়ে দেবে যে পৃথিবীর যত ধর্মই থাক না কেন, যত সংস্কৃতিই থাক না কেন, সমস্ত দেব দেবীর উৎস হচ্ছেন, সর্বশ্রেষ্ঠ দেবদেবী হচ্ছেন আমাদের বাবা এবং মা। আমরা সেই আজকের প্রজন্মের সন্তান সন্ততির কাছে এই বার্তা পৌঁছে দেব, বাবা মায়ের পুজো যেন সারা জীবন তারা করতে থাকে। তারপরে বিভিন্ন অতিথিবর্গ থাকবেন, জেলা এবং মহকুমা প্রশাসনিক স্তর থেকে শুরু করে অনেক গুণী মানুষ এখানে থাকবেন, এবং সব শেষে আমাদের সঙ্গীতের এবং সংস্কৃতির নানা বৈচিত্র্যময় অনুষ্ঠান থাকবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এইভাবেই আরও একবার করতালিতে মুখরিত হোক আমাদের এই টালিভাটা বাণী ব্যায়াম সংঘের এই অঙ্গন এবং আরতি কলা উৎসবের এই শুভ সন্ধ্যা। আমরা প্রতাপদাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। এবং ভালো থাকার আর ভালো রাখার যে শিল্প মাধুর্য তা সমবেত করেই আমাদের অনুষ্ঠানের তালিকা আমরা সাজিয়েছি। ইতিমধ্যেই আমাদের আন্তর্জাতিক কলা উৎসবের উদ্বোধন ঘোষিত হয়েছে। এখনই আপনারা দেখলেন আমাদের ছাত্রছাত্রীদের যোগা এবং জিমন্যাস্টিকের অনুষ্ঠান। তারপরেই আমাদের উপস্থাপিত হবে গিটারে লঘু সঙ্গীতের সুর। আমাদের প্রতিষ্ঠানের অন্যতম ঐতিহ্যমণ্ডিত শিক্ষক মহোদয় শ্রদ্ধেয় প্রতাপ কুমার মাইতি মহোদয়, তিনি তার অনুষ্ঠান উপস্থাপন করবেন। তারপরেই আমাদের সন্ধ্যার আগের সঙ্গীতের অনুষ্ঠান, তারপরে আরও একটি সঙ্গীত আলেখ্য, সব শেষে থাকবে ভবঘুরে বাংলা ব্যান্ডের সঙ্গীতের অনুষ্ঠান। আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। আর আগামীকাল আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর এবং কলা উৎসবের অত্যন্ত সুষমামণ্ডিত একটি দিন। আগামীকাল সকাল থেকে আমাদের ছাত্রছাত্রীদের পরীক্ষা চলবে। 2:30 সম্ভবত রাজ্যে এই প্রথম, পশ্চিম মেদিনীপুর জেলায় তো অবশ্যই প্রথম, এবং মহকুমাতেও এই প্রথম এই আয়োজন আমরা করতে চলেছি মাতৃ পিতৃ পূজন অনুষ্ঠান। অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীরা প্রায় 5 শতাধিক ছাত্রছাত্রী মা বাবাকে সামনে রেখে তারা পুজো করবে, শপথ বাক্য পাঠ করবে এবং তারা জানিয়ে দেবে যে পৃথিবীর যত ধর্মই থাক না কেন, যত সংস্কৃতিই থাক না কেন, সমস্ত দেব দেবীর উৎস হচ্ছেন, সর্বশ্রেষ্ঠ দেবদেবী হচ্ছেন আমাদের বাবা এবং মা। আমরা সেই আজকের প্রজন্মের সন্তান সন্ততির কাছে এই বার্তা পৌঁছে দেব, বাবা মায়ের পুজো যেন সারা জীবন তারা করতে থাকে। তারপরে বিভিন্ন অতিথিবর্গ থাকবেন, জেলা এবং মহকুমা প্রশাসনিক স্তর থেকে শুরু করে অনেক গুণী মানুষ এখানে থাকবেন, এবং সব শেষে আমাদের সঙ্গীতের এবং সংস্কৃতির নানা বৈচিত্র্যময় অনুষ্ঠান থাকবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এইভাবেই আরও একবার করতালিতে মুখরিত হোক আমাদের এই টালিভাটা বাণী ব্যায়াম সংঘের এই অঙ্গন
এবং আরতি কলা উৎসবের এই শুভ সন্ধ্যা আমরা প্রতাপদাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমাদের হৃদয়ের যত আবেগ, যত ভালোবাসা, যত স্বপ্ন, যত কল্পনা থাকে না, তার মধ্যে প্রথম এবং প্রধান সেটা হলো আমাদের হৃদয়ের আরতি। যে যেন আধান সন্ততিরা আবার আরেকবার হাততালি, সবাই করতালিতে নন্দিত করুন। অ্যান আর্ট রিফরমেশন অ্যান্ড ট্যালেন্ট ইনভেস্টিগেশন ইনস্টিটিউট। আমাদের প্রতিষ্ঠানটার নামটা হচ্ছে একটি শিল্প পুনর্নির্মাণ ও প্রতিভা অন্বেষণ কেন্দ্র। আমরা চাই এই ছোট্ট ছোট্ট ফুলের মতো শিশুরা, আমাদের সন্তান সন্ততিরা, তাদের মধ্যে যে শৈল্পিক নান্দনিক সৌন্দর্য বোধ আছে তা প্রকাশিত হোক। আমাদের হৃদয়ের যত আবেগ, যত ভালোবাসা, যত স্বপ্ন, যত কল্পনা থাকে না, তার মধ্যে প্রথম এবং প্রধান সেটা হলো আমাদের হৃদয়ের আরতি। যে যেন মাঙ্গলিক শঙ্খের মতো বেজে উঠুক, যা ঐশ্বরিক আশীর্বাদ হয়ে ওদের মধ্যে ঝরে পড়ুক। আমরাও প্রার্থনা করি ওরা বিকশিত হোক, সুন্দর হোক, নির্মল হোক, জীবনে প্রতিষ্ঠিত হোক। আরতি এটাই প্রার্থনা করে, আপনারাও এটাই প্রার্থনা করুন। আপনারা করতালিতে নন্দিত করবেন। শিল্পী এভাবেই আমাদের হৃদয়ে থাকুন, তার সুস্বাস্থ্য আমরা কামনা করছি। আমাদের কলা উৎসবের শ্রদ্ধা রঞ্জিত পুষ্পস্তবক এবং সম্মান রঞ্জিত উত্তরীয় এবং উৎসবের শ্বেত শুভ্র নীলাম্বরী ব্যাজ আমরা পরিয়ে দিলাম। আপনারা আরো একবার করতালিতে নন্দিত করবেন। তাতে সবার আশীর্বাদে সে এগিয়ে যাবে এই প্রত্যাশা থাকলো।